সম্মানিত নেতৃবৃন্দ, আমরা যারা সম্মানিত সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ নেতৃবৃন্দ শেষ করার জন্য আশা করছি আপনাদের আমি আমাদের আজকের এই অনুষ্ঠান যে অনুষ্ঠান যা নিয়ামতিক শক্তি আদায় করে ইসলামের সুক্রিয়া বিভিন্নভাবে আমরা একটা কথা স্মরণ রাখতে হবে। রসুল ইসলামের ব্যক্তির মর্যাদা এবং সম্মান সেটা তার জরুরি নবরতা অর্থাৎ সৃষ্টির প্রথম থেকে সম্মানিত। তার কারণে যেদিন রসুলের ইসলামের শুভ জন্ম বেলাদ শরীফ হয়েছে, সমস্ত পৃথিবীর সব সৃষ্টি আনন্দিত হয়েছে। তখন যেহেতু আমরা তার ছিলাম সেজন্য সে আনন্দ মানুষ প্রকাশ করতে পারে না। যাই হোক, সেদিন আনন্দিত হয়েছে সমস্ত পৃথিবীর মূর্তি একই সাথে শ্রদ্ধারত হয়েছে। সমস্ত পৃথিবীর জীব জানোয়ার যা আছে সব আনন্দিত হয়েছে, ফেরেশতারা আনন্দিত হয়েছে। আচ্ছা, খোদা তাআলার এই শুকরিয়া সমস্ত সৃষ্টির এই শুকরিয়া আদায় করছে। আমরাও শুকরিয়া আদায় করি, যে আমরা একবার রসুল একবার হয়েছি, আমরা একবার শুকরিয়া আদায় করি তো শেষ কিন্তু এটা আমার রসুল ইসলাম উসওয়া নেই। রসুল বাবুর উসওয়া তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। রসুল বাবুর প্রতি সোমবারে রোজা রাখতেন এবং শুকরিয়া আদায় করতেন। এবং এই রোজা রাখাটারে দলিল হিসাবে পেশ করে হাদিসের ইমামগুলো এটা থেকে মশলা ইস্তেমাল করছে। আমরা বিভিন্নভাবে শুকরিয়া আদায় করছি। আমরা তারা শুরু থেকে সাহাবায়ে কেরামে শুকরিয়া আদায় করছে আল্লাহ নবী প্রশংসা করার মাধ্যমে। এবং বিশেষ করে মদিনা শরীফ যে সমস্ত শিল্পীরা মদিনা আনসার বাচ্চাতে নাচ গাইয়া রসুল পাককে বরণ করছে। طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। রসুল পাককে এত মূল্যায়ন করছে যে মদিনার বাচ্চাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে যে তোমরা আমাদের কি ভালোবাসো? আবার চিনতে জবাব দিচ্ছে, আচ্ছা গুনানি তোমরা আমাকে কি ভালোবাসো? তারা জবাব দিচ্ছে, ই আল্লাহ খোদার কাছে আমরা আমাদের ভালোবাসি। আল্লাহ নবী ইসলামে তিনবার উত্তর দিচ্ছে যে আল্লাহ হুকুম আল্লাহ হুকুম আল্লাহ আমি তোমাদের ভালোবাসি। এই রসুলের পাকের প্রশংসা, তিনি প্রশংসিত, সবসময় প্রশংসিত। নামটা মুহাম্মদ শব্দ ইহমাদু আল্লাযী ইহমাদু হামদান বা'দা হামদি, বারবার প্রশংসিত। আমি রসুল পাকের শুধু প্রশংসার মহফিল যেটা, এটা হলো আল্লাহর সুন্নাত। শুধু প্রশংসার মহফিল এটা সুন্নাতুল্লাহ। আমরা জানি আল্লাহর দরুদ বেজুন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আল্লাহর দরুদ বেজার অর্থ কী থাকে? আল্লাহ তো আমরা আল্লাহর দরুদ বেজুন তার অর্থ কী থাকে? এটা আমরা পাওয়ার কোনো অধিকার নয়। আমরা এটা তফসির দেখতে পাবো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা তফসির বানিয়ে যে আল্লাহর দরুদ বেজার অর্থ হইল সালাতুল্লাহ সানাউহু ইনদা মালাইকাতি, আল্লাহ ফেরেশতা ওর সামনে তার হাবিব তারিফ করে। অর্থাৎ আল্লাহ তারিফের মহফিল সদা সর্বদা আল্লাহর হতে আসে, আল্লাহ সবসময় হতে আসে। আমরা এই তারিফের মহফিল আজকে করছি, এটা লাগে আজকে আমরা অনেক বেনার আসলাম। এটা লাগে আমরা নিজের কোনো গর্ব নেই,
বরং আমরা প্রথম চাই যে আমরা যে সামান্য হক আদায় করছি এবং আমরা রসুলের পাকের কারণে আমরা গর্বিত। রসুলের পাকের একটু প্রশংসা করি সাহাবায়ে মনোবে আল্লাহ রবে আমরা আল্লাহর ফাজলকে শরীক থাকছি। হাফিজ ইবনে কাইয়িম আল জৌজি রহমতুল্লাহ আলাইহি দুরুদের উপকারের মাঝে এক নম্বর উপকার রাখছি আল্লাহর ফাজলকে আমরা শরীক থাকি। আল্লাহ তার হাবিবের তারিফ করুন, আমরা রসুল এর কারণে একটি ঘটনা এই সমস্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রসুল পাকের মর্যাদা রাখতে আছে বস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি রসুল পাকের মর্যাদা রাখতে আছে ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কিনানা ওয়াস্তাফা মিন বনি কিনানা কুরাইশ ওয়াস্তাফা মিন কুরাইশ। মোট কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ রসুল পাকের হেলাল শরীফের আলোচনা। আর আলোচনা বিভিন্নভাবে হইতে পারে। হাসান বিন সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়ে রসুল পাকের তারিফ করছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে দোয়া করছেন ইন্নাল্লাহ ইউঈদু হাসান মা দামা ইউফাখিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেন করতেছি এটা গুরুত্ব এত বেশি কেন? অনেক পরিস্থিতি অনেক জিনিসের গুরুত্ব বাড়ায়। যেমন কাফির হলো যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ইতিহাস নিয়ে কটাক্ষ করলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল পাক ওর দরবার হইলা যে আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদ বালা অত্যন্ত ক্ষুদ্র অবস্থায় সেখানে আইলা রসুল পাকের জন্মের ইতিহাস করে কাফির হলে কটাক্ষ করলো। فقام النبي صلى الله عليه وسلم على المنبر ورسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন। দাঁড়ায় বলল মান আনা আমি সাহাবায়ে কেরামের জবাব দিলেন আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর মানলা না। যেহেতু আজকে রসুল পাকের জন্মের গৌরবময় জন্মের ইতিহাস নিয়ে কটাক্ষ করছে, রসুল পাকে উত্তর দিল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ আব্দুল্লাহর কাছে আব্দুল মুত্তালিবের কথা। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু সৃষ্টির প্রথম থেকে তার গৌরবের ইতিহাস আলোচনা করলাম। ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ যখন সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম, দুই দল করলাম, আবার উত্তম দল করলাম। এইভাবে দীর্ঘ আলোচনা করে নিজের পর্যন্ত আইলাম। সুতরাং আমরা এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আর যেহেতু এটা রসুল পাকের ফজিলত, আর হাদিসের ইমাম হলে ব্যক্তির ফজিলতে মোনাকিব শব্দ ব্যবহার করছেন। মোনাকিব, আর মোনাকিব শব্দের অর্থ হইল যে কঠিন কোনো জিনিসের ছিদ্র হয়। মন কবন শব্দের অর্থ মোনাকিব, মন কবনের জমা। আর মোনাকিব শব্দ হইল কঠিন কোনো পাথর দিয়ে ছিদ্র হয়। কেনে এই প্রশংসার দ্বারা যারা নবীর দুশমন তারা দিল ছিদ্র হয়ে থাকে। তারা দিল সালমান ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল কুবরা হাফিজ ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহি আয়াদান। যারা মিলাদুন নবীর প্রত্যেকটা রাত্রে ঈদের রাত বানাইব তারা আল্লাহ রহম করবে। আর লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদ, যারা দিল বেমার আছে সেই বেমার আরো বাড়ি যাবে। আমরা ওই আলোচনার মাধ্যমে যারা নবীর প্রশংসা শুনতে চায় না তাদের দিল ছিদ্র করে দিতে চায়, তার দিল ছিদ্র হয়ে যায়, কোনো সুবিধা নেই। কারণ কেন তারা মুসলমান হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবের জন্মের ইতিহাস লুকিয়ে রাখে, সেটাই আমাদের প্রশ্ন। যার কারণে আমি এইটাই বলতে চাই যে আমরা আশা করি যে বুখারী শরীফের হাদিস আবু লহবের মতো একজন অভিশপ্ত কাফির, এই অভিশপ্ত কাফিরের রসুল পাকের জন্য খুশি জাহির করার কারণে একটা দাসী আজাদ করে দেওয়া হবে।
আবুল আজাবের কথা বলেছে। অনেকে হইতে পারে এটা কিচ্ছা, এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং বুখারী শরীফের হাদিস যেটা আছে এটা আলোচনা আছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এটা দীর্ঘ আলোচনা করিয়া এটা প্রশ্ন আনছেন যে কাফিরুল আযাব তো ফাতলা হওয়ার কোনো সুযোগ নেই। আর উত্তর দিয়েছেন যে একমাত্র রাসূলে পাকের খাতিরে কাফিরের আযাবটা শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি লিখেন ইযা কানা কাফিরান জাআ যামহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আন্নাহু মুখলাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমা يخفف عنه للسرور بأحمد فما الظن بعبد الذي كان بأحمد مسرورا ومات موحدا لعمري أن يكون جزاؤه من الله الكريم أن يدخله جنة نعيم بفضل العميم একটু অভিশপ্ত কাফিরের রসুল পাকের ইলাদত শরীফের শুকরিয়া আদায় করি, এটা সদকা করার কারণে কাফিরের আযাব বাতলা হয়েছে। আমরা আশা করতাম পারি আল্লাহ আমরা এমন আমল দান করবা, এমন আখলাক দান করবা, এর বিনিময়ে আমরা যাতে দুজক থেকে মুক্তি পেতে আল্লাহ আমরা আজকে এই রেজিলে কবুল করব। আমরা সাহাবায়ে কেরাম সময় সময় যখন আনন্দিত হয়েছি মাঠো বাড়িয়া কোনো সময় এমনকি রেলিরও আলোচনা আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছিলেন আলাসনা আলাল হাক্কি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যির উপর নয়? রাসূলের পাকে জবাব দিয়েছিলেন যে না, আমরা সত্যির উপরে আছি। কইলেন তো মালিক ফা, আমরা গর্ব হইতাম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা ঘর থেকে বাইরে, তুমি এক লাইনের নেতৃত্ব দিবে, আমি এক লাইনের নেতৃত্ব দিব, আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছিল করে আমরা প্রথম শুরু করি। এই কারণে রাসূলের পাক অসন্তুষ্ট হওয়ার তো কোনো কথাই নাই। সন্তুষ্ট হইয়া সেইদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ফারুক রহমত দিচ্ছে। যদি আপনারা দেখতেছেন ফাতুল বারি দেখো, ইবনে জৌজির সিফাতুস সাফা দেখো, আর অনেক কিতাব আল্লাহ কবুল হোক। আমরা অন্তত পক্ষে এই সন্তুষ্টি লইয়া এই মহফিল থেকে দেখতে পারি যে আজকে এমন এক জায়গা তোমরা আসছি যেমন কোনো নবী এসে না, কোনো রসুল নাই, কোনো সাহাবী তোরা কিছু না, সেই জায়গা তোমরা রসুলের প্রশংসা আমরা মাঠো বলে করছি। আমরা মনে করি আমরা ভাগ্যবান, আমরা আল্লাহ কবুল করতাম। এর তুফাইলে আমরা জীবনদখার দিলের মাঝে রসুলের পাক মহব্বত এনায়েত করতাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য মহান আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কথা বলেছেন, আমরা যেন সেই প্রিয় উপস্থিতি। এরপর যে আমরা দেখতে পাচ্ছেন সুদূর ম্যানচেস্টার থেকে এসেছেন আমাদের আঞ্জুমানে আল ইসলাম ইউকে সেন্টারের মাত্র প্রেসিডেন্ট পাবলিক সেক্রেটারি হযরত মাওলানা খায়রুল হুদা সাহেবকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. As the chief guest has given his speech, there's no more speeches. I'm going to just summarize the speech that our Shaykh Al-Allama Mufti Ghiyasuddin Chaudhry Hafizahullah Ta'ala mentioned about celebrating our beloved Prophet Sallallahu Alaihi Wasallam. Firstly, he thanked our honorable guest, the local MP, Minister Ayub Khan, for his presence and supporting Anjumani Al-Islam UK by his presence, and all the elders and all the ulama and the scholars who attended in this blessed gathering. Secondly, he mentioned that we are here to express our gratitude and happiness to Allah subhanahu wa ta'ala for the coming of our beloved Prophet sallallahu alayhi wa sallam. He mentioned that the honor and the status of the Prophet sallallahu alayhi wa sallam started from the beginning of the creation. Even before every other creation, Rasulullah sallallahu alayhi wa sallam status started. He mentioned that all the creation are happy and express their gratitude
for Rasulullah sallallahu alaihi wasallam's arrival. He mentioned that some people may say that we are happy and we express only once. Is that enough? He mentioned no, this is not enough. This is why Rasulullah sallallahu alaihi wasallam expressed his happiness and gratitude every Monday by fasting for the sake of Allah subhanahu wa ta'ala, because he was born on a Monday. And this is shows that we need to repeat again and again every year, every month and every week the gratitude for Rasulullah sallallahu alaihi wasallam. He mentioned that the companions of the Prophet sallallahu alaihi wasallam, they express their gratitude in different ways for the coming of the Prophet sallallahu alaihi wasallam. One of the ways is to recite qasida, poems in the praise of the Prophet sallallahu alaihi wasallam. One of the famous companion was Hassan bin Sabit radiyallahu anhu. He used to recite poem, nasheeds.